হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের জন্য কিভাবে কতগুলো ডেজ রয়েছে মানতে, এই টপিকের উপর একটা রাইম ডেমো দিয়ে দেখাবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো, খুব হেল্পফুল হবে তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য। খুব সহজ উপায়ে কিভাবে তোমরা এনঅ্যাক্টের মাধ্যমে ক্লাসটা করতে পারো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। আরেকটা জিনিস বলি, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন আনসার চলছে। যারা যুক্ত হওনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো? বাহ বাহ, বেশ বেশ, আমিও খুব ভালো আছি। সিট ডাউন এভরিওয়ান, সিট ডাউন। আচ্ছা, আজকে তারিখ কত? কে বলবে আমাকে আজকে তারিখ কত? হ্যাঁ, একদম ঠিক বলেছো, আজকে 5 তারিখ, তাই তো? আর এটা কোন সাল চলছে? এটা 2024 সাল। আচ্ছা, এই যে আমি এখানে 6 লিখলাম, কেন 6 লিখলাম বলো তো? বলো। কেননা বছরের, একদম ঠিক বলেছো রবি, এটা 6 নম্বর মাস। একদম ঠিক, বাবা খুব ভালো খুব ভালো, তোমরা তো খুব মন দিয়ে পড়াশোনা করছো দেখছি। আচ্ছা, এবারে বলো তো, হাউ মেনি ডেজ ইন এ ইয়ার? একটা বছরে কতগুলো দিন থাকে বলো? 365 দিন থাকে, আমি তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আর হাউ মেনি মান্থস ইন এ ইয়ার? একটা বছরে কতগুলো মাস থাকে বলো? 12 মান্থস থাকে। একদম, বাবা খুব ভালো খুব ভালো। আচ্ছা, এই যে আমরা জুন মাসের কথা বলছি, জুন মাসে কতগুলো দিন থাকে বলো তো? কতগুলো দিন থাকে কেউ বলতে পারবে? পারবে না কেউ বলতে? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জুন মাসে কিন্তু 30 দিন থাকে। কত দিন থাকে? 30 দিন থাকে। আচ্ছা, জুন মাসের আগে কোন মাস ছিল? কোন মাস ছিল জুন মাসের আগে? মে মাস। আচ্ছা, আর জুন মাসের পরে কোন মাস আসবে বলো? জুলাই মাস আসবে। বাবা খুব ভালো। আচ্ছা, জুলাই মাসে কতগুলো দিন হবে? কতগুলো দিন হবে? আচ্ছা, গুনে গুনে বলছো তোমরা। আজকে কিন্তু আমরা একটা মজার জিনিস শিখবো। এই যে তোমাদেরকে গুনে গুনে বারবার বলতে হচ্ছে, আর গুনে গুনে মনে রাখার দরকার নেই। আজকে আমি তোমাদেরকে একটা মজার ছড়া শিখিয়ে দেব। সেই ছড়াটা মনে রাখলেই তোমরা কোন মাসে কতগুলো দিন রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই শিখতে পারবে। আর সেই রাইমটার নাম কি জানো? সেই রাইমটার নাম হচ্ছে সেপ্টেম্বর। হ্যাঁ, একদম ঠিক, সেপ্টেম্বর তো একটা মাস আমাদের, তাই তো? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে তাই তো কাশফুল ফোটে, আমি তোমাদের শিখিয়েছিলাম। বেশ বেশ, বসো বসো, সবাই শান্ত হয়ে বসো। আচ্ছা, আমি আগে বলছি, তারপর আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে। আর আমাদের রাইমের নাম কি? রাইমের নাম হচ্ছে সেপ্টেম্বর। তাহলে আমি যেমন ভাবে করছি আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকেও করতে হবে। লেটস স্টার্ট। 30 days has September, April, June, November, February has 28 alone, and all the rest have 31, excepting leap year when February's days are 29. এবারে আমি একটা একটা লাইনের তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রথম লাইনে কি বলছে? 30 days has September, অর্থাৎ কি আমাদের সেপ্টেম্বর মাসে কতগুলো দিন আছে? সেপ্টেম্বর মাসে আছে 30 ডেজ, 30 দিন আছে। কোন মাসে আছে? সেপ্টেম্বর মাসে আছে। সেপ্টেম্বর মাসে 30 দিন। শুধু সেপ্টেম্বর মাসে যে 30 দিন আছে তা কিন্তু নয়, তার সঙ্গে দ্বিতীয় লাইনে কি বলছে? এপ্রিল, জুন, নভেম্বর, অর্থাৎ এপ্রিল, জুন আর নভেম্বর, এই 3টে মাসেও কিন্তু আমাদের 30 দিন থাকে, যেমনটা সেপ্টেম্বরে ছিল। আর তারপরের লাইনে কি বলছে? ফেব্রুয়ারি হ্যাজ 28 alone, অর্থাৎ একমাত্র ফেব্রুয়ারিতেই শুধুমাত্র 28 দিন দেখা যায়। আর কি অন্য কোনো মাসে আমরা 28 দিন দেখতে পাই? দেখতে পাই না তো। একমাত্র আমরা ফেব্রুয়ারিতেই কিন্তু 28 দিন দেখতে পাই। তাই ফেব্রুয়ারিকে কি বলা হচ্ছে? অ্যালোন বলা হচ্ছে। অ্যালোন মানে কি? অ্যালোন মানে হচ্ছে একাকী, একাকী সে থাকে। আর তারপরের লাইনে কি বলছে? all the rest have 31, অর্থাৎ কি না
বাকি যে মাসগুলো থাকে, দেখো সেপ্টেম্বর মাস গেল, কি কি মাসের নাম আমি বললাম? সেপ্টেম্বর মাস বললাম, এপ্রিল মাস বললাম, জুন মাস বললাম, আর নভেম্বর মাস বললাম। এই বাকি মাসগুলো বাদ দিয়ে যে যে মাস থাকছে, যেমন আজ তার সঙ্গে কি ফেব্রুয়ারির কথা আমি বলে দিলাম, ফেব্রুয়ারিতে কত থাকে? 28 ডেজ থাকে। বাকি যে মাসগুলো অর্থাৎ জানুয়ারি, মার্চ, জানুয়ারি, মার্চ, এই যে বাকি মাসগুলো থাকছে, জুলাই মাস, এই সমস্ত মাসে কি হয়? আমাদের 31 ডেজ থাকে। কতদিন থাকে? 31 ডেজ থাকে। মনে থাকবে তাহলে কোন কোন মাসে 30 দিন থাকে? সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। আর ফেব্রুয়ারিতে 28 ডেজ, আর বাকি দিনগুলোতে কি 31 ডেজ। আর তারপরে শেষের লাইনে কি বলছে? এক্সেপ্টিং লিপ ইয়ার। দেখো লিপ ইয়ার একটা বিশেষ জিনিস। এই লিপ ইয়ারটা তোমরা যখন বড় হবে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। যেই বৎসরগুলোতে লিপ ইয়ার আসে সেই বৎসরগুলোতে কি হয়? ফেব্রুয়ারি 29 দিন হয়। দেখো এমনিতে কি হয়? ফেব্রুয়ারি 28 দিনের হয়। এই 4 বছর অন্তর অন্তর কি হয়? ফেব্রুয়ারি 29 দিন হয়। আর সেই বছরটাকে কি বলে? লিপ ইয়ার বলে। আর সেই বছরে ফেব্রুয়ারি কত দিনের হয়ে যায়? 29 ডেজের হয়ে যায়। কি ক্ষেত্রে হয় বললাম? লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি 29 ডেজ হয়ে যায়। আর এই 29 ডেজ যখন হয় সেই বছরটাকে আমরা কি বলি? লিপ ইয়ার বলি। তাহলে কি বললাম? এক্সেপ্টিং লিপ ইয়ার when February days are 29। কি তাহলে বুঝতে পারলে তো? আর অসুবিধা হবে তোমাদের মনে রাখতে যে কোন মাসে কতগুলো দিন আছে? বেশ, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তাহলে সবাই দাঁড়িয়ে যাও, সবাই উঠে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, স্ট্যান্ড আপ এভরিওয়ান, স্ট্যান্ড আপ। এবারে আমার সঙ্গে সঙ্গে আমি যেমন করছি তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে রিপিট করবে। লেটস সিং উইথ মি। 30 days has September, April, June, November. February has 28 alone, and all the rest have 31, excepting leap year when February days are 29. Very good everyone, very good. খুব ভালো করেছো, প্রত্যেকে খুব ভালো করেছো। Sit down, বসে পড়ো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা সেপ্টেম্বর রাইম শিখলাম, আর কোন মাসে কতগুলো দিন থাকে সেগুলো আমরা জেনে নিলাম। প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে দেখে আসবে। আমি পরের দিন কিন্তু এই বিষয়টা থেকে তোমাদের আরো মজার মজার কিছু বিষয় শিখিয়ে দেব। কেমন? প্রত্যেকে বসে পড়ো, শান্ত হয়ে বসে পড়ো। হ্যাঁ, আমি তাহলে এখন আসি। তাহলে দেখতেই পেলে কিভাবে আমি এই টপিকটা, এই রাইমটা ডেমো দিয়ে দেখালাম। তো তোমরাও চাইলে এই টপিকটা থেকে ডেমো দিতে পারো। খুব সুন্দর একটা টপিক, বাচ্চাদেরকে এনঅ্যাক্টের মাধ্যমে তোমরা কিন্তু এই ডেমোটা দিতে পারো। আর একটা জিনিস বলি, যেহেতু এখানে লিপ ইয়ারের বিষয়টা আছে, তো লিপ ইয়ারের বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। যেহেতু এটা ক্লাস 2, তো ক্লাস 2তে লিপ ইয়ার কি, বা চাকে 4 দিয়ে ভাগ করতে হয় না 400 দিয়ে ভাগ করতে হয়, তো এই বিষয়টাতে আমি ডিটেলসে গেলাম না। ক্লাস 2 এর জন্য যতটুকু বলা দরকার যে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে, এইটুকু বিষয় কিন্তু আমি বললাম। তো তোমরা কিন্তু যদি ইন্টারভিউতে দাও এই টপিকটা, তোমরা অবশ্যই কিন্তু লিপ ইয়ারটা দেখে যাবে। আর একটা জিনিস তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে এই যে আমি আগের দিন জাতীয় সঙ্গীতটা ডেমো দিয়েছিলাম, তো এই জাতীয় সঙ্গীতটা মানে জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু, জাতীয় পতাকা বা জাতীয় স্তোত্র, জাতীয় মন্ত্র, এই বিষয়গুলো আমি তোমাদের একটা ভিডিও করব। আমি পিডিএফ রেডি হয়ে গেছে, সেই ভিডিওটাই আমি তোমাদের ডিটেলসে বলে দেবো, কেননা এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে। তো এই টপিকটা নিয়ে আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও করে দেবো। সো প্রত্যেকেই বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কেননা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত চলছে কিন্তু কোয়েশ্চেন আনসার সিরিজ। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।